মুর্শিদাবাদের হেল্পার শুধু নামেরই নয়, কাজেও করে দেখায়। এই যে এটা হচ্ছে আমার মেজো ভাই, ও সারাদিন আমরাকে আজকে ইট বয়ে জোগাড় দিয়েছে দুটো মিস্ত্রিকে, তাও আবার 10 ইঞ্চি গাঁথনিতে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেকটাই ভালো আছো। তো আবারও আজকে আমরা এই সাইডটাতে গাঁথনি করব। আজকে আমাদের সঙ্গে আছে 3টে হেল্পার, দুটো মিস্ত্রির মধ্যে আছে আমার সঙ্গে আলমগীর ভাই আজকে। তো আর যাই হোক, আজকে কাজ করতে করতে তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করব, আমার জীবনে ঘটে যাওয়া পুরনো কিছু কথা, যে একটা কাগজের টুকরোতে কি করে সবকিছুটাই ধ্বংস করে দিতে পারে। শোনো তাহলে, এই কাগজের টুকরোতে কি এমনই বা ধ্বংস করলো আমার। আমি তো রিসেন্টলি চুয়াপুকুরে থাকছি 1 বছর থেকে। তার আগে আমি থাকতাম লালগোলাতে ভাড়া বাড়িতে। তো লালগোলাতে আমার একটা ছেলের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়। সেই ছেলেটা আমাকে বিনা স্বার্থে অনেকগুলোই হেল্প করেছে, অনেক কিছুতেই হেল্প করেছে। আমার একসময় হাতটা অনেকটাই ঢিল ছিল, আমি কাজে যেতে পারছিলাম না, আমার পেটে ইনফেকশন হয়ে গেছিল। সেই সময়তে ওই ছেলেটা আমাকে অনেকটাই হেল্প করেছিল। যেগুলো হেল্প করেছিল আমি সেগুলো সব শোধ করে দিয়েছি অবশ্য, কিন্তু ও তো ডিজার্ভ করে আমার কাছ থেকে হেল্প পাওয়ার। এত দূর অব্দি সবই ঠিক ছিল। আমি লালগোলা থেকে যখনই চুয়াপুকুরে বাড়ি করে আবার চেন্নাই কাজে আসি, সেই ছেলেটা আমাকে একদিন হঠাৎ ফোন করে বলে, ভাই কিছু টাকা লাগবে, টাকা আমাকে কিছু ধার দিতে পারবে তুমি এখনকার মতো? আমি কিছুদিনের মধ্যেই তোমাকে সেই টাকাটা পরিশোধ করে দেবো। আমি তখন ওকে বলেছিলাম যে আমার কাছে তো এখন টাকা নেই, তাও আমি চেষ্টা করবো তোমাকে দেওয়া। কিন্তু দুর্ভাগ্যবশত আমি ওকে টাকাটা দিতে পারিনি। তার কারণ হচ্ছে, আমি যখন বাড়ি করেছিলাম তখন আমার মাথার উপর অনেকটাই দেনা ছিল। আমার বাড়ি করতে গিয়ে যে মেটেরিয়াল গুলো লাগতো সেইগুলোর আমার হাফ টাকা দেওয়া ছিল, আর হাফ টাকা বাকি ছিল। তার জন্যই ওরা আমাকে চাপ দিচ্ছিল একটু পয়সার জন্য, আর আমার এই বন্ধুটাকেই টাকাটা দেওয়া হয়নি তখন। আমি যেহেতু ওকে টাকাটা ধার দিতে পারিনি, সেজন্যই আমি লজ্জাতে পড়ে আর ওর ফোনটা রিসিভ করছিলাম না। কিন্তু তার মধ্যে ও আমাকে একদিন দেখছি হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে, আমাকে বলেছে কি জানো, ভাই আমি তো তোমার অনেক অসময়ে হেল্প করেছি, কিন্তু তুমি এখন পেরো আমাকে হেল্পটা করলে না তো। আর এই কথাটাই কিন্তু আমার প্রেস্টিজে লেগে যায়। তারপর থেকে ওর আর আমার কোনো মতেই ফোন করি আর হয় না। তো ভাই তোকে আমি একটাই কথা বলতে চাই, আশা করি তুই আমার এই ভিডিওটা দেখছিস। আমার তখন অবস্থা ছিল না তোকে টাকা দেওয়ার মতো। যারা টাকা পেত ওরা আমাকে অনেকটাই চাপ দিচ্ছিল, তার জন্য আমি ওদের দেনাটা আগে মিটিয়ে দিয়েছিলাম। তো আর যাই হোক, আশা করি তোমরা আমার এই ভিডিওটা পুরোটাই ওয়াচ করেছো। আজকের মতো মিনি ব্লগটা এখান থেকেই শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা পরবর্তী ব্লগে।